বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট। এই সিদ্ধান্তের কথা জানিয়ে অধ্যাপক ডক্টর ইউনুসকে চিঠি লিখেছেন তিনি। তবে বাংলাদেশের জন্য এটি কমানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু বাংলাদেশ নয়, একই সঙ্গে ১৪টি দেশের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ সহ ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে বিস্তারিত তুলে ধরেছেন ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের শুল্ক বাণিজ্য বাধাগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক ঠিক করতেই নতুন শুল্ক নির্ধারণ করা হলো। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য বাজার সম্পূর্ণ উন্মুক্ত করে এবং শুল্ক অশুল্ক বাধাগুলো সরিয়ে দেয়, তাহলে এই শুল্ক পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন বা কারখানা স্থাপন করে, তাহলে তাদের পণ্যের উপর শুল্ক দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এদিকে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন করে পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করলে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মাসুদ রানা, নিউজ 24।